সৃষ্টিকর্তা ব্রহ্মা সমুদয় জগৎ সৃষ্টি করে সবশেষে মানবের আদিপুরুষ মনুকে সৃষ্টি করেন। মনুর সন্তান বলেই আমাদের নাম মানব। মানবই জগতের সর্বশ্রেষ্ঠ জীব। সন্তানের জন্য মনু কঠোর তপস্যা করেন। তপস্যার গুণে তার খুব তেজস্বী অনেক সন্তান জন্মায়। তারা নানা বিদ্যা আবিষ্কার করে, তপস্যা করে মহাশক্তি লাভ করে। ফলে সন্তানেরা জীবজগতের প্রভু হয়ে প্রকৃতি রাজ্যের সকল প্রকার সুখ সুবিধা ভোগ করতে লাগল। মনুর মনে আনন্দের আর সীমা রইল না। এবার মনু নিশ্চিন্ত হয়ে তপস্যায় মগ্ন হলেন। ধ্যান যোগে ভূত ভবিষ্যৎ বর্তমান যখন কিছু পরিমাণে তার দৃষ্টিগোচর হলো, তখন তিনি জানতে পারলেন কিছুদিন পরে সমস্ত পৃথিবী একেবারে জলে জলময় হয়ে যাবে। কাজেই সমুদয় জীব ধ্বংস হবে। তার এত তপস্যার ফল সমূলে বিনষ্ট হবে, এই ভেবে মনু বড়ই দুঃখিত হয়ে পড়লেন। এই চিন্তা ক্রমশ তার অসহ্য হয়ে উঠল। তপস্যার ফলে জগৎ সৃষ্টি, তপস্যা দিয়েই তা রক্ষা করতে হবে, এই ভেবে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার ধ্যানে মগ্ন হলেন। এক পর্বতের গুহায় শিলাসনে বসে ধ্যান করতে করতে তার বাইরের জ্ঞান একেবারে লোপ পেয়ে গেল। শরীর কাঠের পুতুলের মতন নিশ্চয় হয়ে রইল। মন সবসময় ব্রহ্মময় হয়ে গেল। ব্রহ্মা এই উগ্র তপস্যায় খুশি হয়ে তাকে দর্শন দিলেন। ব্রহ্মা বললেন, বৎস, তোমার সন্তান সন্ততিতে পৃথিবী পূর্ণ। তারা সব রকম ভোগের বস্তু পেয়ে আনন্দে আছে। তবে কেন আর তুমি এমন কঠোর তপস্যা করে শরীরকে কষ্ট দিচ্ছ? মনু তার মনের ভাব ব্রহ্মাকে নিবেদন করলে ব্রহ্মা বললেন, বৎস, তুমি এই বিষয়ে নিশ্চিন্ত হও। যার ইচ্ছায় আমি জগৎ সৃষ্টি করেছি, যার ইচ্ছায় তুমি মানুষের আদিপুরুষ, সেই প্রেমময় নারায়ণ তার জীব রক্ষা করবার জন্য সুব্যবস্থা করে রেখেছে। এই বলে তিনি মনুর মনশ্চক্ষুর সম্মুখে সেই ভবিষ্যৎ ঘটনার দৃশ্য উদ্ঘাটন করলেন। মনু প্রফুল্ল হয়ে ব্রহ্মার চরণে প্রণত হলে ব্রহ্মা অদৃশ্য হলেন। কত পরিবর্তনের ভিতর দিয়ে জগৎ চলতে লাগল। ধন ধান্যে পৃথিবী পূর্ণ। রূপ যৌবন স্বাস্থ্য একদিকে, তার পাশে জরা ব্যাধি মরণ। তুচ্ছ বিষয় নিয়ে কলহ বিবাদ, ক্ষুদ্র স্বার্থের জন্য রক্তপাত, আবার স্নেহ প্রেম, পরার্থে আত্মত্যাগ, এমনই সুখ দুঃখ ভালো মন্দের আবর্তনে মানব জীবনে কত বিচিত্র ভাব ফুটে উঠল। মানুষ প্রকৃতির বিধানে কালের স্রোতে ছুটে চলল। ভোগে মানুষের মন ক্রমে মত্ত হয়ে উঠল। শরীরের আরাম ছেড়ে মন অন্তরের শান্তির সন্ধান করতে চাইল না। নিন্দা বিদ্বেষ ক্রমে কলহ ও হিংসায় পরিণত হলো। তারপর হত্যা, রক্তপাত, অত্যাচার আরম্ভ হলো। মিথ্যা ছলনা মানব হৃদয়ে রাজত্ব করতে আরম্ভ করল। সাধুদের লাঞ্ছনার অ্যাক্সেস, দুর্বলের কাতর রোদন শিহরির আসন টলিয়ে দিল। সুষমাময়ী প্রকৃতির হাসি মুখে প্রচণ্ড ক্রোধের প্রকাশ দেখা দিল। শরতের নির্মল গগনে অশনি নিনাদ, বসন্তের মলয় মারুতে প্রবল পবনের উচ্ছ্বাস, ঘোর ঋতু বিপর্যয় উপস্থিত হল। দুর্ভিক্ষ মহামারী নির্দয়ভাবে জীবগণকে গ্রাস করতে লাগল। আত্মরক্ষার আর কোনো উপায় রইল না। মহা উৎকণ্ঠায় মানুষের দিন কাটতে লাগল। সেই সময় পৃথিবীতে দ্রাবিড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন পরম ধর্মপরায়ণ সত্যব্রত। প্রজার মঙ্গলই ছিল তার একমাত্র চিন্তা। যাগযজ্ঞ
ধ্যান জপেই তার দিন কাটত। মানবজাতির দুর্দশায় ব্যথিত হয়ে তিনি অহরহ ভগবানের নিকট জগতের কল্যাণ প্রার্থনা করতেন। একদিন সত্যব্রত পুকুরের জলে পিতৃতর্পণ করছিলেন। সেই সময় একটি পুঁটি মাছ নাচতে নাচতে তার অঞ্জলির মধ্যে এসে পড়ল। মাছটাকে তিনি ছুঁড়ে ফেলতে যাবেন, এমন সময় মাছ মানব ভাষায় ক্ষীণ স্বরে বলে উঠল, রক্ষা করো, রক্ষা করো বলে চিৎকার করতে লাগলো। রাজা চমকে উঠলেন এবং মাছটাকে হাতে তুলে দেখতে লাগলেন। মাছ আবার বলে উঠল, আমি বড় বড় মাছের ভয়ে খুব ভীত হয়েছি, তুমি আমায় রক্ষা করো। রাজা তো একেবারে অবাক। মাছটাকে তিনি কমণ্ডলুতে রেখে তর্পণ শেষ করলেন। পরে কমণ্ডলুটি বাড়িতে এনে চুপচাপ এক স্থানে রেখে দিলেন। রাজা ভাবলেন, ভগবানের ইচ্ছায় এমন একটা ঘটনা ঘটা অসম্ভব কিছু নয়। হয়তো এর মধ্যে দিয়ে কোনো নিগূঢ় অভিপ্রায় আছে। ভক্তগণ এমনই সকল কাজে স্থির চিত্তে ভগবানের মুখ চেয়ে থাকেন। পরদিন সকালে রাজা কমণ্ডলুতে মাছের অবস্থা দেখতে গেলেন। মাছটা তখন সমগ্র কমণ্ডলু জুড়ে রয়েছে এবং রাজাকে দেখে বললেন, রাজা দেখো আমি কত বড় হয়েছি, তোমার এই ছোট কমণ্ডলুতে আর ধরে না, আমাকে খুব তাড়াতাড়ি তুমি আরও বড় জায়গায় রাখো। রাজা তখন তাকে একটি বড় চৌবাচ্চার জলে রাখলেন। পরের দিন রাজা দেখলেন মাছটা আশ্চর্যরূপে এমনই বেড়ে গিয়েছে যে চৌবাচ্চায় নড়বার আর স্থান নাই। এই অদ্ভুত ঘটনা দেখে রাজা ভগবানের কথা ভাবতে লাগলেন। সাধারণ লোকের ন্যায় চঞ্চল হয়ে উঠলেন না। মাছ রাজাকে মোটা গলায় আরও বড় জলাশয়ে রাখবার জন্য অনুরোধ করতে লাগল। রাজা উদ্যানের বৃহৎ সরোবরে মাছটিকে রেখে ভাবলেন, এইবার মাছের আর কোনো দুঃখ রইল না। কিন্তু আশ্চর্যের বিষয়, পরদিন রাজা দেখলেন মাছ সমস্ত পুকুর জুড়ে রয়েছে। লোকে বলে, গণ্ডূষ জলমাত্রেণ সফরি ফরফরা আয়তে, কিন্তু এ সফরি বৃহৎ সরোবরও নড়িতে চড়িতে অক্ষম, ফরফরানো দূরের কথা। এ ঘটনা জানতে আর কারো বাকি রইল না। মাছের আওয়াজও অসম্ভব মোটা হয়েছে। সেই মোটা গলায় সে রাজার সঙ্গে কথা কইতে লাগল। রাজা সেনাপতিকে আদেশ দিলেন, মাছকে কষ্ট না দিয়ে নদীতে ফেলতে হবে। সেনাপতি পর্বত প্রমাণ রশি মাছের গায়ে জড়িয়ে হাজার হাজার লোক দিয়ে ও কতকগুলো হাতির সাহায্যে 100 গরুর গাড়ির উপর মাছকে তুলে বহু কষ্টে নদীতে নিয়ে গেলেন। এই কাহিনী মুখে মুখে রঞ্জিত ও অতিরঞ্জিত হয়ে ভারতময় রাষ্ট্র হয়ে পড়ল। রোগ, শোক, দুর্ভিক্ষ, ভূমিকম্প, উল্কাপাত, বজ্রাঘাতে পৃথিবীর ভয়ানক অবস্থা এই ঘটনায় আরও ভয়ঙ্কর হয়ে উঠল। যে মুষ্টিমেয় লোক এত বিপদ ঠেলেও বেঁচেছিল, এই ঘটনায় ভয়ে তারা একবারে মৃতবৎ হয়ে গেল। রাজা সত্যব্রত ভগবানের চিন্তায় বিভোর হয়ে রইলেন। মাছের দেহ কিন্তু নদীতেও ভয়ঙ্কর রূপে বেড়ে চলল। ফলে নদীর স্রোত একেবারে রুদ্ধ হয়ে পড়ল। তীরের গ্রামসমূহ ভেসে গেল। দ্রাবিড় রাজ্যে হাহাকার উপস্থিত হলো। ভয়ে অর্ধমৃত লোকের সাহায্যে মাছকে টেনে সাগরে নিয়ে যাওয়া হলো। মাছ সাগরে গিয়ে মনের আনন্দে অঙ্গ বিস্তার করে এক মহাদেশের আকার ধারণ করল। রাজা সত্যব্রত মাছকে ভগবান বোধে স্তব স্তুতি করতে লাগলেন। রাজা বললেন, হে শ্রীহরি, তুমি ব্যতীত এ অদ্ভুত লীলা করতে পারে আর এমন কে আছে? পাপের অত মানুষ তোমাকে ভুলে অহংকারে মত্ত হয়েছিল, তাদের যথেষ্ট দণ্ড হয়েছে। এখন তুমি প্রসন্ন হও। যে মানুষ ধরাকে সোরা দেখত
আজ তারাই মাছের ভয়ে ভীত। তুমি তুচ্ছ মাছের রূপ ধরে দাম্ভিক মানুষের দর্প পরিপূর্ণরূপেই চূর্ণ করেছ। এখন প্রসন্ন হও। তখন হঠাৎ চারদিক উজ্জ্বল হয়ে উঠল। মৎস্যের পূর্বার্ধ নারায়ণ রূপে পরিণত হল। পদ্মফুলের পাপড়ির মতন চোখ দুটি, প্রসন্ন হাস্যময় মুখ, যা দেখা মাত্র জগৎ ভুল হয়ে যায়। চার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। সেই প্রেমের দেহ দর্শনে রাজার শরীর রোমাঞ্চিত হলো। কাঁপতে কাঁপতে ঘাম ঝরতে লাগলো। অশ্রুতে শরীর ভিজে গেল। তার বুক ফেটে কান্না আসলো। তিনি কথা বলতে পারছিলেন না। এক আনন্দের ঢেউ যেন তার অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে ভেঙে বয়ে যাচ্ছিল। নারায়ণ রাজার মাথায়, বুকে, মুখে হাত বুলিয়ে তাকে শান্ত করে বললেন, বাবা সত্যব্রত, একবার পূর্বজন্মের কথা স্মরণ করো। তুমি মানুষের আদি পুরুষ মনু। প্রলয় প্লাবনকালে মানব জাতির রক্ষার জন্য কঠোর তপস্যা করেছিলে। ব্রহ্মার বরে তোমার দ্বারাই মানবসহ সমগ্র জীবজগতের রক্ষা হবে। রাজার মনে একে একে পূর্বজন্মের সমস্ত কাহিনী জেগে উঠতে লাগল। শ্রীহরি বললেন, আর 7 দিন পরে প্রলয়কাল উপস্থিত হবে। তুমি মানবাদি জীবের এক একটি দম্পতি ও উদ্ভিদ সমূহের বীজ খুব শীঘ্রই সংগ্রহ করে রাখো। 7 দিন পরে দেবতা নির্মিত একখানা সোনার নৌকা তোমার ঘাটে এসে উপস্থিত হবে। তুমি জীব দম্পতি ও উদ্ভিদ বীজ সহ তাতে চেপে বসবে। যখন প্রলয় পবনে সাগর উচ্ছ্বসিত হবে, পৃথিবীকে গ্রাস করবে, তখন আমি শৃঙ্গধারী স্বর্ণ মৎস্যরূপে আবার আবির্ভূত হব। তোমার সোনার তরী আমার শৃঙ্গে বেঁধে রাখবে। মাভৈ মাভৈ কথাটি শেষ হতে না হতেই স্বপ্নের মতো নারায়ণ মৎস্য অন্তর্হিত হলেন। 7 দিন পরে সত্যি সত্যি একখানা স্বর্ণতরী আসলো। রাজা শ্রীহরির আজ্ঞানুসারে জীব দম্পতি ও উদ্ভিদ বীজ সহ তাতে আরোহণ করলেন। নৌকা আপনা আপনি সমুদ্রের মধ্যস্থলে চলে গেল। এরপর পৃথিবীতে ভয়ানক ঘটনা ঘটতে লাগলো। সূর্যের তেজ 12 গুণ বেড়ে গেল। পুকুর, হ্রদ, নদী সব শুকিয়ে গেল। লতা পাতা, গাছপালা কিছুই রইল না। পাখিরা আগে মরল, তারপর অন্যান্য জীবজন্তু মরে একেবারে নিঃশেষ হয়ে গেল। মানুষ নানা উপায়ে বেঁচে থাকবার চেষ্টা করল, কিন্তু সবই বৃথা হলো। যেসব দুর্ভাগা হাড় কয়খানা নিয়ে বেঁচেছিল, তারাও ক্ষুধা তৃষ্ণায় পাগল হয়ে শেয়াল কুকুরের ন্যায় ঘৃণিতভাবে পচা মোড়া নিয়ে কাড়াকাড়ি করতে লাগলো। তবুও যারা মরল না, তারা উলঙ্গ উন্মত্ত পিশাচের থেকেও হিংস্র হয়ে উঠল। রক্তপানের তৃষ্ণা মিটাতে একে অন্যকে হত্যা করতে লাগলো। জন কয়েক মিলে একজনকে মেরে রক্ত মাংস খেতে লাগলো। এইভাবে মানবজাতি নির্মূল হলো। অট্টালিকা, নগর, গ্রাম শূন্য পড়ে রইল। জগৎ একেবারে নীরব, নিস্তব্ধ। তীব্র দ্বাদশ সূর্যের তেজ ঝাঁঝা করছে, আর বাতাস যেন হু করে শোক প্রকাশ করছে। পৃথিবীতে আর জীবনের চিহ্ন মাত্র নাই। অসংখ্য জীবজন্তুর শুষ্ক মৃতদেহ ও শুষ্ক বিক্ষলতায় পৃথিবী পরিপূর্ণ। একদিন দাবানল জ্বলে উঠল হঠাৎ, এবং প্রচণ্ড রৌদ্র ও পবনের সাহায্যে ক্রমে সমগ্র পৃথিবী পৃষ্ঠ সঞ্চালিত হলো। পৃথিবীকে এক অগ্নি গোলকের মতো মনে হতে লাগলো। সে কি ভয়ানক দৃশ্য! প্রচণ্ড রবিকিরণে নদ নদী হ্রদের জলরাশি বাষ্প হয়ে আকাশে সঞ্চিত ছিল। এখন সেটা মেঘে পরিণত হয়ে
সমগ্র পৃথিবীকে একেবারে ঘিরে ফেলল। দিন রাত্রির ভেদ ঘুচে গেল। শত শত স্তরে বিভক্ত মেঘমালার ভীষণ গর্জন এক মেরু হতে অন্য মেরু পর্যন্ত প্রতিধ্বনি করে তুলল। ভূমিকম্পে ধরাতল মুহুর্মুহুর কাঁপতে লাগলো। পর্বত সকল ভেঙে পড়তে লাগলো। নদী গর্ভে পর্বত মাথা তুলল। সাগর মরুভূমিতে পরিণত হলো। তারপর মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। বর্ষণ ও শিলাপাতে বন্ধুর ভূমিসমূহ সমতল ক্ষেত্রে পরিণত হলো। বড় বড় পর্বত ভেঙে জলস্রোতে ভাসতে থাকলো। সমস্ত পৃথিবী জলে জলময়। পাহাড়, পর্বত, সমতল, সাগর সব একাকার হয়ে পড়ল। উন্মত্ত প্রলয় পবনে পর্বত প্রমাণ তরঙ্গরাশি ঊর্ধ্ব আকাশে উঠে শত বজ্র নির্ঘোষে একে অন্যের গায়ে পড়ে ভেঙে যেতে লাগলো। প্রলয় যেন মূর্তিমান হয়ে পৃথিবী পৃষ্ঠে বিচরণ করতে লাগলো। রাজা সত্যব্রতের সোনার তরী যখন উত্তাল তরঙ্গে আকাশ পাতাল করছিল, তখন তিনি ভীত হয়ে নারায়ণকে ডাকতে লাগলেন। নারায়ণ বহু যোজন ব্যাপী স্বর্ণবর্ণ সিংহধারী মৎস্যরূপে সাগর জলে আবির্ভূত হলেন। তার অঙ্গের জ্যোতি চারিদিক আলোকিত করল। রাজা নির্ভয়ে তার সোনার তরী শ্রীহরির শৃঙ্গে বন্ধন করে নিরাপদ হলেন। প্রচণ্ড বর্ষণ করে মেঘ নিঃশেষ হয়ে গেল। নির্মল আকাশে সূর্যোদয় হলো। ধরাতলে জল বয়ে আর কিছু চোখে পড়ল না। পবন স্থির, জল তরঙ্গহীন। সূর্যকিরণে পৃথিবী একটি কাঁচের গোলকের মতো চকচক করতে লাগলো। মনুর সোনার তরীতে জীবকুল আশ্বস্ত হলো। নিস্তরঙ্গ সাগর জলে চন্দ্র সূর্যের রঙের খেলা দেখে দ্রাবিড়েশ্বর সত্যব্রত শ্রীহরির চিন্তায় মগ্ন হলেন। ঊর্ধ্বে নির্মল নীল অনন্ত গগন, নিম্নে দিগন্ত বিস্তৃত নীল সাগর তার মনে ভগবানের অনন্ত ভাবরাশি জাগিয়ে দিল। তিনি যেন এক আনন্দলোকে চিরমঙ্গল মধ্যে বিহার করছেন বলেই বোধ করলেন। মৎস্যরূপী নারায়ণ ভবিষ্যৎ মানবের ধর্ম বিষয়ে মনুকে বহু বছর ধরে শিক্ষা দিলেন। অধর্ম বিনাশ ও ধর্ম স্থাপনের জন্যেই প্রয়োজন অনুসারে তিনি নানা রূপ ধরে থাকেন। ক্রমে ক্রমে পৃথিবীর ভূভাগ আবার ভরে উঠল। রাজা সত্যব্রত সেখানে উদ্ভিদের বীজ ছড়িয়ে দিলেন। প্লাবনান্তে ধরণী অত্যন্ত উর্বর বলে অল্প দিনেই ফলে ফুলে পরিপূর্ণ হয়ে উঠল। মনু জীবগণ সহ ভূমিতে অবতীর্ণ হলেন। দেখতে দেখতে পৃথিবী আবার জীবজন্তুতে পরিপূর্ণ হয়ে উঠল। সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।